আজকে আমরা ৩ জন মিলে এই গরম থেকে মুক্তি পাওয়ার জন্য বাড়ির কাছাকাছি অগ্নিকন্যা ওয়াটার পার্কে যাওয়ার জন্য খুব উৎসুক ছিলাম। আমি, রাহুল এবং অয়ন বাইক নিয়ে বেরিয়েও গেছি। রাস্তায় রয়েছি আমরা। এখন আমরা সোজা যাব বনগাঁ অগ্নিকন্যা ওয়াটার পার্কে, কারণ যা প্রচণ্ড গরম পড়ছে, এর থেকে যদি ওয়াটার পার্কে গিয়ে মন প্রাণ একটু শান্ত হয়, একটু শীতল হয়, এই উদ্দেশ্যেই ৩ ভবঘুরে বেরিয়ে গেছিলাম ওয়াটার পার্কের দিকে। দেখো আমাদের গাড়ি তো চলছে, রাস্তা দিয়ে গাড়ি চলতে দুপাশ দেখতে দেখতে আমরা চলেছি ওয়াটার পার্কের দিকে। তো চারপাশে সবুজ গাছপালা দেখছি। এই গরমেও লোক বাইক নিয়ে বেরিয়েছে, আমাদের মতো আমরাও বাইক চালিয়ে চলছি ওয়াটার পার্কের উদ্দেশ্যে। এবং কটা বাজে সেই টাইমটা বারবার লক্ষ্য করছিলাম, কারণ ওয়াটার পার্কে অনেক সময় স্নান করার উদ্দেশ্য ছিল আমাদের ৩ ভাইয়ের। তো দেখো আমরা ৩ জনই কিন্তু একদম গাড়ির মধ্যে ঠেসে ঠেসে বসে চলে যাচ্ছি ওয়াটার পার্কের দিকে, কারণ আমাদের মনে কিন্তু একটা বিরাট আনন্দ রয়েছে যে আমরা ওয়াটার পার্কে গিয়ে আজকে পুরো চুটিয়ে ফুল টুস আনন্দ করব। এই গরমে পুরো শরীরটাকে ঠান্ডা ঠান্ডা কুলকুল করে নেব। তার জন্য ৩ ভাইয়ের মনে আলাদা একটা রোমান্স ছিল বলতে পারো। আর সেলফি তুলবো, কিছু ভিডিও শট নেব, এরকম একটা ভাবনা চিন্তা করেও কিন্তু আমরা গাড়িতে খুব আনন্দ করে যাচ্ছিলাম চারদিকের হাওয়া খেতে খেতে। দেখো দেখতে দেখতে আমাদের গাড়ি অগ্নিকন্যা পার্কের যে গেট লেখা সেখানে চলে এসছে। আর মন তো আরও আনন্দে প্রফুল্ল হয়ে উঠছে যে না, আজকে ওয়াটার পার্কে দারুণ স্নান করব, অনেকটা সময় লং টাইম স্পেন্ড করব ওয়াটার পার্কে। আর অগ্নিকন্যার লেখাটাও দেখো কি সুন্দর লাগছে। অগ্নিকন্যার গেটে এসে মন প্রাণ পুরো ভরে গেল যে না, একবার চারপাশটা ভালো করে দেখে নিই। এই ফার্স্ট টাইম অগ্নিকন্যাতে এসেছি, তো স্নান করব, একটা আলাদা উৎসুক ছিল। ধীরে ধীরে আমাদের গাড়ি কিন্তু পার্কের দিকে ঢুকছিল। আমি, রাহুল আর অয়ন আনন্দ তো একদম ভরপুর যে না, স্নান করে পুরো একদম সুশীতল হয়ে যাব, শরীর পুরো ঠান্ডা হয়ে যাবে। তো এই আনন্দ কিন্তু মনের মধ্যে ছিল। তো ফাইনালি দেখো আমরা বাড়িঘরগুলোকে ছাড়িয়ে টোটাল ওয়াটার পার্কের গেট ওই যে দেখতে পাচ্ছি, সামনেই ওয়াটার পার্কের গেট। আর আমরা কিন্তু এসেই খুব তাড়াতাড়ি করে, যেহেতু প্রায় 2:30 বাজতে গেছিলো, তো আমরা গাড়িটাকে পার্কিংয়ের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলাম। কিছু লোকজন ওয়াটার পার্কের সামনে ছিল, তো গাড়িটাকে পার্কিংয়ে ঢুকিয়ে দিয়ে আমরা কিন্তু ওয়াটার পার্কের আনন্দ নেওয়ার জন্য খুব ব্যস্ত হয়ে পড়েছিলাম। কিন্তু ফাইনালি এসে দেখো খুব খারাপ লাগছে। রাহুলও উৎসুক ছিল, বিরাট আনন্দ করবে। ফাইনালি টিকিট কাউন্টারে এসে জানতে পারলাম যে না, এখন ওয়াটার পার্কে ড্রাই পার্কে ঘোরা যাবে, কিন্তু স্নান করা যাবে না। কেননা এখন ওয়াটার পার্কে রক্ষণাবেক্ষণ এবং সংস্কারের কাজ চলছে, যে কারণে কিন্তু কর্তৃপক্ষও জানাতে পারছেন না যে এখানে কবে নাগাদ ওয়াটার পার্ক খোলা হবে। তো যাই হোক, আমাদের কি বলবো, অ্যালাস পুরো মন খারাপ হয়ে গেল। কিছু করার নেই, মন খারাপের ডায়েরি নিয়েই আমরা পার্কের গেটগুলো চারপাশে একটু ঘোরার চেষ্টা করছিলাম। ভেতরে ঢুকে জানার চেষ্টা করছিলাম যে এক্স্যাক্ট কবে নাগাদ আবার এই ওপেন হবে ওয়াটার পার্ক। কিন্তু কর্তৃপক্ষের লোকজন তারাও কিন্তু সেভাবে কিছু বলতে পারলো না যে কবে রক্ষণাবেক্ষণ বা সংস্কারের কাজ পুরো কমপ্লিট হবে। নির্দিষ্ট করে কোনো সময় তারা বলে দিতে পারলেন না। তো যাই হোক, শুধু আমরা নয়, কৃষ্ণনগর, বাতকুল্লা, এরকম বিভিন্ন জায়গা থেকে কিছু ছেলেপেলে, কিছু লোকজন এসে তারাও কিন্তু ফিরে গেল আজকে অগ্নিকন্যা ওয়াটার পার্কে স্নান করতে না পেরে বা আনন্দ করতে না পেরে। সত্যি কথা, আমরাও মনে একবার বিরাট আনন্দ নিয়েই বেরিয়েছিলাম যে না, ওয়াটার পার্কে গিয়ে বিরাট স্নান করব, চুটিয়ে আনন্দ করব। কিন্তু বাস্তবিক আমাদের আনন্দটাও পুরোপুরি মাটি হয়ে গেল। তো তোমরা যারা এখন ওয়াটার পার্কে আসবে, কোনোভাবেই এখন যদি স্নান করার জন্য আসো, তাহলে কিন্তু এসো না। ওকে, ডেসক্রিপশানে আমি 2টো নাম্বার দিয়ে দেবো, বা তোমরা চাইলে অগ্নিকন্যা ওয়াটার পার্কের যে নাম্বার খুঁজে সেখানে ফোন করে তবেই কিন্তু ওয়াটার পার্কে সুইমিং পুল বা স্নান করতে গেলে যাবে। এখন স্নান করা টোটালি বন্ধ আছে। কবে হবে কোনো কর্তৃপক্ষ তারাও কিন্তু বলতে পারেনি। তবে যাই বলো, হ্যাপি ভ্যালি পার্কের মতো এত বড় টড়ো না হলেও কিন্তু অগ্নিকন্যা ওয়াটার পার্ক নিশ্চয়ই সুন্দর হবে। তো যাই হোক, নেক্সট ভিডিওতে আমরা দেখিয়ে দেবো অগ্নিকন্যা ওয়াটার পার্কে কীভাবে যেতে হবে বা কতক্ষণ থাকতে পারবে। তো যাই হোক, তোমরা যারা এখন মোটামুটি ওয়াটার পার্কে স্নান করার জন্য আসতে চাইছো, কোনোভাবে এসো না, তোমরা খোঁজখবর নিয়ে তবেই এসো। আমরা ভিডিও দিয়ে দেবো ওয়াটার পার্ক।